একটু আগে মিক্স করে নিই। দেখো আমি না একটু খেয়ে নিয়েছি। বাবুঘাটে এসে দেখলাম সুন্দর আজকে ওয়েদারটা আছে, অতটা রোদ নেই। চলো আস্তে আস্তে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে চলে আসছি বাবুঘাটে। বাবুঘাট হুগলি নদীর তীরে অবস্থিত। তোমরা কি জানো বাবুঘাটের পুরো নাম হলো বাবু রাজচন্দ্র ঘাট। 1830 সালে রানী রাসমণি তার প্রয়াত স্বামীর স্মরণে এই ঘাটের নাম রেখেছিলেন বাবু রাজচন্দ্র ঘাট। এখানে আজকে আসলাম আমি বাসে করে, ডাইরেক্ট 78/1। ওই তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, তো ওখান থেকে উঠলাম। উঠে এটা হলো তোমার লাস্ট স্ট্যান্ড 78/1-এর বাবুঘাট। তো বাবুঘাটে আসলাম। বাবুঘাটে এসে দেখলাম সুন্দর আজকে ওয়েদারটা আছে, অতটা রোদ নেই। তো এখান থেকে আমি যাব ইডেন গার্ডেন্সে, যাওয়ার ইচ্ছে আছে। আরও অনেক জায়গায় যাব। তো দেখি যেখানেই যাবো তোমাদের তো নিয়েই যাব। তো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করতে থাকো। দেখো তোমরা ওই দূরে দেখতে পারবে কি অনেক ছোট ছোট লঞ্চ টাইপের দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে ওখান থেকে মাল ফাল তুলছে। দূরে দেখতে পাচ্ছ অনেক বড় বড় কন্টেইনার দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো বড় সাইজ। বাপরে বাপ। তোমরা বিকেলে আসো, আপনজনকে নিয়ে আসো, সুন্দর লাগবে বেশ। টেনশন, প্রেশার মাইন্ডে যা থাকবে সব এখানে বসো, নদীর হাওয়া খাও, সব ভুলে যাবে। সুন্দর পরিবেশ। ওই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু হুগলি ব্রিজ। পিছনে তোমরা দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, যেখানে আমি নেমেছি। আর এটা হলো তোমার ইডেন গার্ডেন স্টেশন। আর পেছনেই দেখতে পাচ্ছ এটা হলো বাবুঘাট। বাড়ির থেকে বেরিয়েছি 2 ঘন্টা তো হয়ে গেছে। তো এখন গিয়ে ভাবছি, একটু পিছনে দেখতে পাচ্ছ ভেলপুরির দোকান, তো গিয়ে একটু ভেলপুরি খাওয়া ভাবছি। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, অবশ্যই তোমরা তো থাকবেই। এত সুন্দর করে বানিয়ে দিয়েছে, এটা দেখে কি করে থাকা যায় বলো। সুন্দর করে মিক্স করে নাও, তারপরে চামচ দিয়ে হালকা একটু ধরো। ঠিকঠাক আছে। এটা দিয়ে ফার্স্টে ক্রাঞ্চি। চলো চাটপাট খেয়ে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে রওনা হলাম ইডেন গার্ডেন্সের দিকে। সামনে বিল্ডিংটা কী গো? তাও তোমায় দেখাচ্ছি। তোমরা যদি জানো কমেন্ট সেকশানে বলো তো এটা কি। দেখো সামনে যে বিল্ডিংটা আছে, আমার একটু কমেন্ট সেকশানে বলো ওটা কিসের বিল্ডিং। এই কেস করেছে, বাস আটকে গেছে। আরে আর রাস্তা ব্লক করে বাস আটকে গেছে। এই আস্তে 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 ধাক্কা মেরে দিও না। চলো বেরিয়ে গেছি। বাসটা ঘোরাতে গিয়ে, বড় বাস ঘোরাতে গিয়ে রাস্তা ব্লক হয়ে গেছে। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাওয়া যাক। এখান থেকে অনেক দূরের বাস ছাড়ে, কিন্তু পিছনে বাস দেখতে পারবে, উপরে একদম মাল বোঝাই করা। অনেক দূরে বাস যায়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ ডান দিকে ইডেন গার্ডেন্সটা, মানে চারমাথার মোড় থেকে ডান দিকে। এই যে এটা দেখতে পাচ্ছ চারমাথার মোড়, এখান থেকে ডান দিকে সোজা চলে যাবো, ইডেন গার্ডেন্স চলে আসবে। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। এটা কি লেখা আছে? আয়ুধ ভবন। আচ্ছা আয়ুধ ভবন। তোমাদের বললাম না ওই বিল্ডিংটা কিসের, ওটা হলো আয়ুধ ভবন। কি হয় এখানে? উইকিপিডিয়ায় দেখতে হবে কি হয় এখানে। তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট সেকশানে বলে দিও। এইসব দিকে বেশি আসা হয় না, আজকে তোমাদেরকে নিয়ে একটা ব্লগের জন্য এখানে আসা আর কি। আমি এটা দূর থেকে দেখে ভেবেছিলাম ইডেন গার্ডেন্সের লাইট, তারপর দেখি না, এটা একটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এই আমার লেগে যাবে হয়তো কোনো গাড়ির সাথে। চলো এদিক ওদিক দিয়ে গলিগালা দিয়ে বেরিয়ে গেলাম। মানে গভর্নমেন্ট অফিস এখানে আছে, কারণ কি অনেক গাড়ি ফাড়ি পার্ক করা দেখছি। তো হ্যাঁ আছে এখানে। আর চারদিকে গাছপালা আছে, তো ওই জন্য রোদটা অত গায়ে লাগছে না। লাঞ্চের টাইম তো হয়ে গেছে, কিন্তু এমন কিছু খাইনি। তোমরা দেখতে পেলে শুধু চাট খেয়েছি আর এক বোতল জল। তো আস্তে আস্তে খিদেটা পাচ্ছে, কিন্তু আমি ভাবলাম চলো ইডেন গার্ডেন্সের সামনে আগে যাই। তোমাদেরকে বলেছি দেখাবো, আগে দেখিয়ে নেই,
তারপর খাওয়ার কথা ভাবা যাবে। দেখো আমার মুখটায় ভালো করে হয়তো ফোকাস হবে না, উপরে দেখেছো কি সুন্দর সুন্দর গাছপালা, পাখির ডাক চারিদিকে। এখানে হালকা রাস্তার ধারে যদি চেয়ার ফেয়ার থাকতো, মানে এই থাকে না টুল টাইপের, ওরকম যদি থাকতো, বসে একটুখানি ঘুমিয়ে পড়তাম। একটা জায়গায় এসে কনফিউজ হয়ে গেছি কোন দিকে যাব। আমি আজকে ভেবেছি গুগল ম্যাপ ইউজ করবো না, এই সবাইকে জিজ্ঞেস করেই যাবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। জায়গাটা একটু কনফিউজিং। সামনে গিয়ে জেব্রা ক্রসিং আছে, ওখানে গিয়ে পার হয়ে যাই, তারপরে দেখি লোকজনকে জিজ্ঞেস করি কোন দিকে ইডেন গার্ডেন্স আছে। রাস্তা যখন কলকাতায় তুমি পার হবে, এদিক ওদিক না দেখে পার হলে পুরো শেষ। ওরে বাবা, ওই দিক দিয়ে কত গাড়ি আসছে, ওই দিক দিয়ে আবার গাড়ি থেমে আছে। এই চলো 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 চলো, দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে 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 পার হয়ে গেছে, পার হয়ে গেছে, দৌড়া 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 পার হয়ে গেছে। রাস্তার অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ আকাশবাণী ভবন। এবার চলতে চলতে এই স্টেডিয়ামটা আসতো সামনে, আমার তো দেখে মনে হচ্ছে এটাই ইডেন গার্ডেন্স। একটু খুঁজে দেখি আর কি, মানে লোককে জিজ্ঞেস করে দেখি। তো স্টেডিয়াম আছে না, বুঝতে পারছি না কোনটা ইডেন গার্ডেন্স, ঘুরে যাচ্ছি খালি। আর আজকে ভুল করেছি, গুগল ম্যাপ ইউজ করছি না, লোককে জিজ্ঞেস করে করে খুঁজছি, ব্যাস পাচ্ছি না, খুঁজেই যাচ্ছি, ঘুরেই যাচ্ছি। তোমরা এই ভুলটা করো না, জেনে শুনে গুগল ম্যাপস দেখে চলে এসো। লাইন দিয়ে সব বাস, গাছগুলি পুরো সুন্দর মাথার উপর এসে পড়ছে। আবার অনেক কটা গাছ এত নিচে আছে তুমি হাত দিয়েও টাচ করতে পারবে। সেই স্টেডিয়ামটা তোমাদের দেখালাম, লাইটগুলি দেখা যাচ্ছে, ওটাই ইডেন গার্ডেন্স, কনফার্ম হলাম এইমাত্র। তো আমি জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করে ইডেন গার্ডেন্সের সামনে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। তারাও আমি আকাশবাণী ভবনের অপোজিটে দাঁড়িয়েছিলাম, আকাশবাণী ভবনের পাশেই ইডেন গার্ডেন্স। কি বলবো, এত দূরে খুঁজে যাচ্ছি, পাশেই যে ওটা আছে, আমি কাউকে জিজ্ঞেসও করলাম না। ওইখানে অনেকটা হেঁটে এগিয়ে চলে আসলাম, তারপর বললো পেছনে আকাশবাণী ভবন আছে, ওর পাশেই ইডেন গার্ডেন্স। আকাশবাণী ভবন, তার সামনেই জেব্রা ক্রসিং, এটা দিয়েই ক্রস করতে হবে। চলো, পার হয়ে গেছি। ডান দিকে আকাশবাণী ভবন, এই ফুট দিয়ে, এই ফুটটা যেই ডিরেকশানে যাচ্ছে ওই ডিরেকশানে সোজা চলে যাও, ইডেন গার্ডেন্সের সামনের গেট পেয়ে যাবে। মানে অনেক কটা গেট আছে, কোনো না কোনো গেট পেয়ে যাবে। গেট নাম্বার 4C এর সামনে এসে গেছি, তার মানে এটাই ইডেন গার্ডেন্স। দেয়ালের হাইট দেখেছো? ইডেন গার্ডেন্সের সামনে এসে আমি বললাম যে একটু ভিডিও করতে পারবো, ওখান থেকে দারোয়ান বললো না, ভিডিও করা নিষেধ আছে। ঠিক আছে। বাহ, সুন্দর দেখতে পাচ্ছ, অনেকটা উঁচু। কিন্তু আমি একদম সামনে দাঁড়িয়েছি বলে তোমরা বুঝতে পারছো না, বাট অনেকটা উঁচু। ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে ব্লগও করে নিলাম, তোমাদেরকে বলেছিলাম নিয়ে আসবো, নিয়ে এসেছি। এবার চলো হাঁটি হাঁটি পায়ে দেখা যাক কত দূর যাওয়া যায়। আরও দেখাবো কিছু তোমাদের। থামগুলি দেখো, দেখেছো কত মোটা মোটা। আমার যতদূর মনে হয় এখানে 70,000 লোক ক্যাপাসিটি আছে। আমি এখন গেট নাম্বার 16 ক্রস করলাম। এবার আমি ভাবছি হাঁটতে হাঁটতে সোজা স্প্ল্যানেডে চলে যাই, ওখান থেকে বাস করে শিয়ালদায় যাব, শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি। অপোজিট সাইডে স্টেডিয়াম আছে, আমার মনে হয় ওখানে ফুটবল খেলা হয়। তোমায় দেখাচ্ছি, মানে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও ওখানে ফুটবল খেলা হয় কি না। এই দেখো, ইডেন গার্ডেন্সের অপোজিটে এই স্টেডিয়ামটা আছে। আমাদের কলকাতায় একটা টলেস্ট বিল্ডিং আছে, আমার যতদূর মনে হয় ওটা হলো দ্য 42। ওই বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওটাই হলো দ্য 42, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে টলেস্ট বিল্ডিং। ওখানে ফুটবল খেলা হয়, কারণ কি এটা দেখতে পাচ্ছি মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। কে ওয়েদারটা বেশ ভালো আছে বলে এতক্ষণ ধরে হাঁটতে পারছি। আজকে বেশি রোদ নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আরেকটা জিনিস, এটা কি, এটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মেন গেট। আজকে রোদের তেজ খুবই কম। তখন বললাম না মাথার উপর গাছের ডাল এসে পড়বে, আমাকে নিচু নিচু হয়ে যেতে হচ্ছে। তোমরা এই সব দিকে আসলে আমাকে কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবে ভালো ভালো কী প্লেস আছে আরও, কারণ কি আমি যেটুকু জানতাম এখানে এসে আমি ব্লগ করছি। তবে ফেমাস কোনো প্লেস আছে যেখানে অনেক লোকজন ঘুরতে যায়, তাহলে আমাকে ইনফর্ম করো, নেক্সট বার যখন আসবো সেই সব জায়গা নিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো।
ইডেন গার্ডেন্সটা ক্রস করে তোমার ইডেন গার্ডেন্সে একটা নিজেরই মনে হয় সুন্দর একটা বাগান টাইপের আছে, তো সেখানে ঢুকে পড়লাম। বেশ সুন্দর, কিন্তু ওখানে তোমরা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন্সের লাইটটা, এইটা হলো পার্ক, সুন্দর সাজিয়ে রেখেছে। পুরো নেচারের কোলে এসে গেছি। এতক্ষণ ধরে তোমাদের দেখালাম না চারদিকে হর্ন, বাস, গাড়ি, এখানে এসে মনে হচ্ছে না একটু পিসফুলি বসতে পারবো। তো একটু বসে পড়ি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এরকম একটা জায়গা থাকবে, এখানে একটা সুন্দর বাড়ি থাকবে, পুরো জায়গাটাই নিজের থাকবে, আর কি দরকার। আমাকে যদি বলতো আজকে বাড়ি যেতে হবে না, এখানেই ঘুমিয়ে পড়ো, আমি এখানেই শুয়ে পড়তাম। এতক্ষণ হাঁটার পর এখন মনে হচ্ছে এক জায়গায় বসলে বা কোথাও শুলে ঘুম তো চলেই আসবে। পেট ঠকা, পেটে এখন খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এখন বসলে আমার মনে হচ্ছে ঘুম তো পেয়েই যাবে। আমাকে তোমরা একটু জানিও তোমরা কারা কারা এখানে এসেছো, তোমাদের কীরকম লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে। হঠাৎ করে একটা ময়ূর দেখতে পেলাম, ওই যে ময়ূরটা, এ বাবা নড়ছে না কেন? ও সরি, এটা তো একটা স্ট্যাচু। এবার বেরোনো যাক, স্প্ল্যানেডের দিকে রওনা দেওয়া যাক। এই গাছটা চোখে পড়লো, কি সুন্দর দেখেছো। বেরোনোর সময় এইসব দেখে আর থাকতে পারলাম না, এখানে ঢুকেই গেলাম। একটা সুন্দর সার্কেল করা আছে, তার চারদিকে দেখতে পাচ্ছ পুরো ফুল। তোমরা এখানে আসো, সুন্দর সুন্দর ভিডিও করো, ফটো নাও, খুব ভালো জায়গা। কিন্তু মেট্রো করেই শিয়ালদায় যাচ্ছি, কারণ কি ওখানে প্রচণ্ড ভিড়। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো এক্সিট গেটওয়ে, সামনে আছে হলো এন্ট্রি, তোমায় দেখাচ্ছি দাঁড়াও। ওটা হলো এন্ট্রি গেটওয়ে, তো ওখান দিয়েই গিয়ে টিকিট কাটতে হবে। আর পিছনে যেটা আছে ওটা হলো এক্সিট। মেট্রো রেলে উঠবো, এসির মধ্যে বসবো, আরামে যদি সিট পাই তাহলে খুবই সুন্দর আরামে বসে বসে শিয়ালদায় পৌঁছে যাবো। নিচে টিকিট কাটার কাউন্টার আছে, এখানে কিন্তু উপরে নেই, তোমাদের নিচেই নামতে হবে। সুন্দর করেছে, নতুন হয়েছে, মানে আমি প্রথমবার আসলাম, নতুন বলবো না। তো দেখি নিচে গিয়ে টিকিটটা কেটে নিই। প্ল্যানেট থেকে শিয়ালদা অব্দি টিকিটের দাম 10 টাকা। মেট্রো স্টেশনে বেশ ভালো সিস্টেম, কিন্তু সামনে গ্লাস দিয়ে ব্লক করা আছে, যখন মেট্রো আসবে তখনই গ্লাস ডোরটা ওপেন হবে। শিয়ালদা স্টেশনে নেমে গেছি, এখন ট্রেনে করে মনে হয় ব্যারাকপুর লোকাল পেয়ে যাবো। এখন ট্রেনে করে ডাইরেক্টলি সোদপুর। চলো ট্রেনে উঠে গেলাম, এদিকে আসো। জানলার ধারে সিট পেয়ে গেছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।